রুই মাছ তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এই রকম ভাপাতে খেয়ে দেখুন। আমি শানু কুকবুকে আজকে নিয়ে এসেছি রুই ভাপা। রুই ভাপা করার জন্যই প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, গোটা জিরে এবং গোটা ধনে। এই সবগুলো উপকরণকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এতে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে একে একে লবণ, হলুদ, এবং যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। একেবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলোকে এবার আমি একসাথে ভালো করে মেখে মিনিট 15 রেখে দেব। মশলার সাথে মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিই। এইভাবে আমি মিনিট 15 এটাকে রেখে দেব। এবারে একটা টিফিন বাক্সর মধ্যে মাছের টুকরোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। বাড়তি যে মশলাটা থাকবে সেটাও ভালো করে নিয়ে মাছের ওপর দিয়ে চারিদিকে এটাকে ছড়িয়ে দেব। অল্প পরিমাণে জল আমি মশলার বাটির মধ্যে দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে আমি মাছের মধ্যে এই সামান্য জলটা দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জল আমি দেব না, সামান্য অল্প করে জল আমি দিয়ে দিলাম। দিয়ে টিফিন বাক্সটা ঢেকে রেখে দিচ্ছি। আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি যে টিফিন বাক্সর মধ্যে মাছগুলোকে সাজিয়ে রেখেছিলাম সেই টিফিন বাক্সটা ভাপার জন্য বসিয়ে দিলাম। দিয়ে আমি কড়াটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 30 মিনিট এটাকে ফুটতে দেব। 30 মিনিট হয়ে গেছে, ভালো সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষায় রাখতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে আমি ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে টিফিন বাক্সটাকে খুলে নেব। আমাদের রুই মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটা বড় হয়ে উঠতে সাহায্য করবেন।